আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই, উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না, আমার উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, নিশ্চিন্ত থাকেন, উম্মত এখনো ওঠে নাই, নবী ওঠে নাই, রসুলই ওঠে নাই, কোনো উম্মত ওঠে নাই, আপনার উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদ, বলুক ওলামা মাকামে মাহমুদে বসবে কিনা। অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি না, রাজি না। অথচ মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন? এটাও তো চিনি না। দুইটাই তো চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নাই। একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবেন তো না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তো বলবো বসবো, তো বসবো কেন? যদি বসলাম আর কুরসি যদি আমাকে আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? কিতাবে তো লেখা আছে, উম্মতের কি হবে? দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে? বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন? বলছে আমি তো উম্মতকে বসা বইলা আসছি, মাউইদুকুমুল হাউস, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত হাউজে অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করতে পারাইতে দেরি না হয়। বলছে তারপর, বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটে যাব, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতি আছে সালতো তা সাফি তু সাফা, তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না, যদি সামনে না ঝোঁকে তো চাইতে থাকবো। আপনার অঙ্গীকার আছে সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার অঙ্গীকার আছে লা ইউখজিকা ফি উম্মতিক, কেননা পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তাহলে তো ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন অসফলতা অর্জন করলো, তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো মিজানে দৌড়াবো, ওইখান থেকে আমি পুলসেরাতে দৌড়াবো। যদি পাল্লা পার না হইতে পারে, হয় আফসোস, আমি তো এই কান্না কানতে কানতে কত বৎসর হয়ে গেল। রাগ হয়ে যাবা তোমরা? আজকে কি বার চলতেছে? হ্যাঁ, দূর, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার, ঠিক না? রাগ হয়ে যাবা? পায়ে হাত রাখি, একজন তোলাবাও নাই শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে, এক তোলাবাও নাই। অথচ দুনিয়া, বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয়, নেটে দেখি, ঠিক না? অথচ 1000 বার দুরূদ পড়ে না। মনে হয় না 500 বারও পড়ে, মনে হয় না 200 বারও পড়ে, মনে হয় না 100 বারও পড়ে। কোনো যুবক নাই যে 10 বার পড়ে। অথচ হুকুম ছিল রাগ হয় না, পায়ে হাত রাখে। বেতার থেকে বলতেছি, বেতার থেকে, নাইলে বলতাম না, বেতার থেকে বলতেছি। আল্লাহ রসুল হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, 6 দিন যাই ঝামেলায় থাকো, শুক্রবার তোমাদের একটু ছুটি থাকে, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাস দেখো তোলাবার হাদিসে আছে কিনা। কিন্তু 1000 দুরূদ তো কেউ পড়ে না। অথচ পুলসেরাতে দৌড়ে যাবে, উম্মত ফাইসা গেলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিবে, দুরুদের গাঠটি মাথায় দিয়া। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছে, হাদিস উঠে দেখেন। আমি ওনার গ্রাম চৈশা আইসা বলতেছি, আমি কর্ডোবা গেছি 2008-এ, আমার সফর ছিল কর্ডোবা, স্পেনের শহর কর্ডোবা, ওটাই কর্তুবী।
এখন কর্ডোবা, আগে কর্তবী ছিল ওইটাই। আমি দেখে আসছি, ওনার কবরের চিহ্নও পাই না। দরজগার চিহ্ন তো দূরের কথা, কোনো চিহ্ন নাই। কসরুল হামরা আমি ঢুকতে পারি নাই, যেখানে মুসলমান শাসকরা 800 বছর ছিল। কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিষেধ, অথচ 800 বছর রাজারা ছিল। হায় হায়, চোখের পানি কাকে দেখাবো? এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা, আমি চিল্লাইতে পারি না, নাহলে জোশ এক সময় ছিল। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি না, জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো নো নো, পশ্চিম দিকে মুখ করা যাবে। 1100 পিলার। আমার এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিছে, নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় দিছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন আলবানির গ্রাম। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে, আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই, এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ। গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল। 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন না, ডলার না পাউন্ড না ইউরো, সব পায়ের কাছে এগুলা। আমি তো বলি 12টা দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি চিনি, ওই দোকান চিনি। আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি ওই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। তারপরেও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়। আপনাকে তো কুকুরের মতো মনে করে না। শেষ জায়গায় চলে আসছি, কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলে? হুজুরদের কথা বাদ দেন,